এখানে 30 mm একটা দাগ দিচ্ছি, এরপরে 35 mm একটা দাগ দিব, এরপরে 40 mm একটা দাগ দিব। পিনগুলো রয়েছে, এই পিনগুলো থেকে আমাদের মার্কিংটা শুরু করব। এইবার আমরা এই পয়েন্ট থেকে উপরের দিকে উঠাবো 30 mm, দেখি কোথায় যায়। একেবারে সমান মাঝখান থেকে এই ধরেন 20, এই হচ্ছে আমাদের 30, এই হচ্ছে আমার 35 mm। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোটরসাইকেলের ড্রাইভ চেইন নিয়ে। আপনি যেই ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারী হন না কেন, আপনি যদি একজন বাইকার হয়ে থাকেন তাহলে অবশ্যই কম বেশি চেইনের যন্ত্রণা আপনার কাছে পরিচিতই। তো আপনার বাইক থেকে প্রপার পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার বাইকের ড্রাইভ চেইনের যেই স্লাগ রয়েছে সেই স্লাগটাকে সঠিক মেজারমেন্টে রাখতে হবে। মেইনলি এই চেইনটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এই চেইনটা কতটুকু লুজ বা কতটুকু টাইট আমাদেরকে রাখতে হবে, এইটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো আপনি যেই ব্র্যান্ডের বাইক ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা বাইক ম্যানুফ্যাকচারার কোম্পানি আপনাদের বাইকের সাথে থাকা যে ম্যানুয়াল বই রয়েছে সেখানে লিখে দিয়েছে অ্যাকচুয়ালি আপনার বাইকের জন্য ড্রাইভ চেইন স্ল্যাগ কত থেকে কত মিলিমিটার, ঠিক আছে, বা কত mm এরকম একটা লেখা থাকে, বা কত ইঞ্চি সেটাও লেখা থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে আমরা অনেকেই ম্যানুয়াল বইয়ের সেই লেখাটা আমরা অনেকেই আসলে বুঝতে পারি না যে আসলে এটা কিভাবে মেজারটা করে। আপনি যেই ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন না কেন, সব বাইকের ক্ষেত্রে মেজার করার যে বিষয়টা এটা কিন্তু সমান। হ্যাঁ, তো এখন আমি আমার এই বাইকের ড্রাইভ চেইনের যে স্লাগ রয়েছে সেটা আপনাদেরকে মেজার করে দেখাবো। তো দ্রুপভাবে আপনারা আপনাদের বাইকের ম্যানুয়াল বই দেখে আপনারা আপনাদের বাইকের অ্যাকচুয়াল স্লাগটা ঠিক করে নেবেন। দেখেন, আপনি যদি চেইনটা অতিরিক্ত টাইট রাখেন তাহলে আপনার সামনের এবং পেছনের যে স্পকেট রয়েছে এই স্পকেট খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে, চেইন থেকে বাজে নয়েজ আসবে। আবার চেইন যদি অতিরিক্ত লুজ থাকে তাহলেও চেইন থেকে বাজে নয়েজ আসবে এবং পারফরমেন্স ড্রপ করবে। আবার চেইন যদি চেইনের যেই সঠিক স্লাগ এটা যদি সঠিকভাবে না থাকে তাহলে আরেকটা সমস্যায় পড়বেন, সেটা হচ্ছে মাইলেজ প্রচুর পরিমাণে ড্রপ করতে পারে এবং চেইন থেকে বিভিন্ন ধরনের নয়েজ আসতে থাকবে। তো এই ধরনের পরিস্থিতি এড়ায়ে আপনার বাইক থেকে প্রপার একুরেট পারফরমেন্স পাইতে হলে অবশ্যই এই চেইনের স্লাগটা আপনাদেরকে সঠিকভাবে ঠিক করতে হবে। তো কোম্পানির নির্দেশনা অনুযায়ী আমার MT ভার্সন 2 এই গাড়ির যে ড্রাইভ চেইন স্লাগ এটা হচ্ছে 30 থেকে 40 মিলিমিটার, 30 থেকে 40 mm, সেটা ইঞ্চিতেও দেওয়া আছে, আমি ডিসপ্লেতেও দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের ম্যানুয়াল বইতে ঠিক এই ধরনের একটা লেখা পাবেন, এটা অবশ্যই পাতাটা খুঁজলেই লেখাটা পেয়ে যাবেন। তো আমার এই বাইকের জন্য ড্রাইভ চেইন স্লাগ হচ্ছে 30 থেকে 40 মিলিমিটার, ন্যূনতম আপনাকে 30 রাখতে হবে, সর্বোচ্চ আপনি 40 পর্যন্ত রাখতে পারেন। দেখেন, এখন যদি আপনি 30 mm স্লাগটা রাখেন, চেইনের যেই স্লাগের যে পরিমাণটা এটা যদি এখন 30 mm রাখেন, দেখেন কিছুদিন পর কিন্তু এটা 32, 33, 35 হয়ে যাবে, কারণ ধীরে ধীরে হলেও চেইনটা কিন্তু একটু বাড়ে সাইজে। প্রিয় বন্ধুরা, আমরা দেখেন আমাদের যে মিটার রয়েছে, মিটারে এখানে 30 mm একটা দাগ দিচ্ছি, 30 mm, এরপরে 35 mm একটা দাগ দিব, এরপরে 40 mm একটা দাগ দিব, 40 mm। তাহলে আমাদের এই গ্রাউন্ড 0 থেকে শুরু করে, এই দেখেন এখান থেকে শুরু করে এখানে হচ্ছে 30 mm, এইটা হচ্ছে 35 mm এবং এটা হচ্ছে 40 mm। তো আমাদেরকে একটু এখান থেকে কেটে দেন, এখান থেকে এই দিক দিয়ে একটু কেটে দেন। দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের গাড়িটার যেই নাট রয়েছে, মেইন নাট, প্রথমে আমরা মেইন নাট লুজ করব। চেইন টাইট এবং লুজ করার জন্য পিছনের যে টোটাল স্টিকটা এটা টাইট এবং লুজ করার জন্য যে অপশন রয়েছে সেই অপশনের এই নাট দুইটাকেও আমরা লুজ করব। তো দ্রুপভাবে সেম উল্টা পাশেও সেটা আমাদেরকে করতে হবে। তো আমরা এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনারা গাড়ি চেষ্টা করবেন ডাবল স্ট্যান্ডে রাখার জন্য। যদি ডাবল স্ট্যান্ড না থাকে তাহলে সিঙ্গেল সিঙ্গেল স্ট্যান্ডে দিবেন, কিন্তু একটু সোজাসুজি রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, স্টিক রডের মেইন নাট আর এই সোজা হচ্ছে আমার সামনের কাটার মেইন নাট। তো এই দুইটা নাটের মাঝামাঝি যে জায়গাটা সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা একটু সেটা বের করে নিতেছি। ধরেন আমরা এইভাবে একটু দেই, আমরা এখানে দিলে হয়ে যাবে 2 ফিট। সোজা কথা, আমাদের এই পর্যন্ত 2 ফিট, তার আমাদের 1 ফিট হচ্ছে আমাদের মেইন মার্কিং পয়েন্ট। টোটালটা হলো আমাদের 2 ফিট টোটাল চেইনের দূরত্ব।
মানে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্টের একেবারে স্টিক নাটের মাছ পর্যন্ত 2 ফিট, ঠিক আছে। তো আমাদের 2 ফিটের অর্ধেক হচ্ছে 1 ফিট, সুতরাং আমাদের 1 ফিট হচ্ছে এই সোজা। এই যে একটু দেখাই আপনাদেরকে, এই সোজা এক হাতে কাজ করা, মানে এই সোজা হচ্ছে আমাদের মার্কিং পয়েন্ট। এইবার এই পয়েন্ট সোজা আমাদেরকে এই স্ল্যাকনেসটা মাপতে হবে। প্রথমেই আমাদের যেহেতু আমরা এই জায়গা হচ্ছে আমাদের মিডল, এখন আমাদেরকে চেইনের এমন একটা অংশ নির্বাচন করতে হবে যেই অংশটা সত্যিকার অর্থেই টাইট। মানে চেইনের সবগুলো অংশ কিন্তু একসাথে কিন্তু টাইট থাকে না, হয় এই অংশটা টাইট থাকে, বাকি অংশটা লুজ থাকে। সর্বোচ্চ টাইট যে অংশটা, মানে যে অংশটায় থাকলে চেইনটা এরকম হয়ে যায়, মানে হার্ড হয়ে যায়, সেই অংশটা আমাদেরকে সবার প্রথমে খুঁজতে হবে। তো আমরা যদি দেখি এখন আমাদের সবগুলোই আছে 7-এর কাছাকাছি, আমরা একটু দেখি। তো দর্শক, আমাদের দেখেন এই অংশটা হচ্ছে সবচেয়ে বেশি টাইট এরিয়া। তো আমরা এই যে টাইট এরিয়াটা, প্রথমে টাইট এরিয়াটা নির্বাচন করব, এবং টাইট এরিয়াটা নির্বাচন করার পরে আমাদের সেই জায়গাটা থেকেই আমাদের যে স্ল্যাগটা আছে, স্ল্যাগটা মেজার করতে হবে। তো এই জন্য আমরা, আপনারা তো দেখেছেন অলরেডি, আমরা এই পরিমাণ সাইজ নিয়েছি। জাস্ট হচ্ছে আমরা সেই সাইজ অনুযায়ী এখন হচ্ছে একটু মেলানোর চেষ্টা করব। আগে আমাদের মেইন স্টিকের নাটগুলোকে লুজ করতে হবে। সবচেয়ে কি বলে এটাকে, মানে কাছের যে জায়গাটা, হার্ড যে জায়গাটা, ওই জায়গাটা প্রথমে তো নির্বাচন করলামই। এখন দেখেন আমরা যেই লাঠি বা কাঠি নিয়েছি, যেটার ভিতরে মাপ দেওয়া রয়েছে, এই মাপটা আপনি শুরু করেন কোন জায়গা থেকে, আপনি এইখানে আপনি ধরে রাখতে পারেন, মানে এই সোজা, আপনি হাত নাড়াবেন না। মনে করেন আমরা চেইনের নিচের অংশকেও মার্কিং হিসেবে ধরতে পারি, চেইনের মাঝের অংশকেও মার্কিং হিসেবে ধরতে পারি, অথবা চেইনের যে একেবারে উপরের টপ অংশ রয়েছে সেটাকেও আমরা মার্কিং হিসেবে ধরতে পারি। সোজা কথা, চেইন এখন যেই লেভেলে আছে, এই লেভেল থেকে নিচের দিকে তো আর যাবে না, নিচের দিকে তো আর যাবেই না। হ্যাঁ, নিচের দিকে যাইতে গেলে উপরের চেইন কিন্তু উঠে যায়, উপরেরটা কিন্তু লড়ে, সুতরাং উপরেরটা লড়ানো যাবে না। এটাকে এখানে রেখেই এখান থেকে আমাদের উপরের দিকের মেজারমেন্টটা হচ্ছে নিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন, আমরা যদি 30 mm করতে চাই তাহলে আমাদের প্রথম দাগের এখানে আসতে হবে। হ্যাঁ, তো আমরা ধরেন আমরা চেইনের সমান যে মাঝের যে পিনগুলো রয়েছে, এই পিনগুলো থেকে আমাদের মার্কিংটা শুরু করব, ঠিক আছে। তো আমরা হাতটা লাড়াবো না, আমরা এইভাবেই রাখবো, এখান থেকে আমাদের মার্কিংটা শুরু হবে। এইবার আমরা এই পয়েন্ট থেকে উপরের দিকে উঠাবো 30 mm, দেখি কোথায় যায়, একেবারে সমান মাঝখান থেকে। এই ধরেন 20, এই হচ্ছে আমাদের 30, এই হচ্ছে আমার 35 mm, ঠিক আছে। এখন মনে করেন আমি আপনাদেরকে দেখেন এই জায়গাটা আমি আবারও দেখাই, এখান থেকে আমার মানে মেইন সেন্টার পয়েন্ট, এখান থেকে আমার 35 mm যদি আমি রাখি, তার মানে আমার এই মাঝের দাগ সোজা আমার আসতে হবে। তাহলে দেখেন আমরা একটা সর্বোচ্চ চাপ দিলেও আমাদের এখন আছে 35 mm, তার মানে আমার চেইন এখন একেবারে 100% সঠিক এলিগমেন্টে আছে। আমি যদি আরেকটু টাইট করতে চাই সেক্ষেত্রে আমি এই 30 mm দিলেই হয়ে যায়, এইটুকু দিলেই হয়। যেহেতু আমার এখন 35 আছে, মিডলে আছে, তার মানে মিডলে থাকাও ভালো, আপনারা মিডলেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইভাবে দেওয়ার পরে যখন আপনারা এইটা, এই যে এখানের যে নাট রয়েছে, এটা সামনে পিছনে করলে আপনার এটা টাইট লুজ হবে। প্রথমে আপনারা এই সাইডটা মিলাবেন, এই সাইডটা মেলানোর পরে এইখানে আমাদের কয়েকটা মার্কিং পয়েন্ট আছে। হ্যাঁ, এইখানে কয়েকটা মার্কিং পয়েন্ট আছে, যদিও ক্যামেরাতে হয়তো আপনারা দেখবেন না, এখান দিয়ে মার্কিং পয়েন্ট আছে। তো আমার এখন এটাতে যেই মার্কিং পয়েন্ট, সেই মার্কিং পয়েন্টের অনুপাতে আমি যদি বলি তাহলে হচ্ছে আমার এখানে 2 দাগের মতো আছে। হ্যাঁ, তো আমার এখানে 2 দাগের মতো আছে। অপোজিট সাইডেও সেই মার্কিং পয়েন্টের যে 2 দাগ, আপনাকে সেই 2 দাগের মতোই রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনার চাকার এলিগমেন্টটা সোজা থাকবে না, গাড়ি একদিকে টান দিবে। এখানে এখন 35 রয়েছে, আমি এখন 30 করব। তাহলে আমাদেরকে 30 করতে গেলে আমাদেরকে মেজারমেন্টটা কি করতে হবে আমি একটু আপনাদেরকে দেখাই। আমাদের মার্কিং পয়েন্টের এখানে এই সোজাই করতে হবে, যাই করি। হ্যাঁ, তো দেখেন আমরা এখান থেকে ধরি, এই মিডল পয়েন্ট জাস্ট 10, 20, 30, 35 আছে, আমাদের হালকা একটু টাইট করতে হবে। তো আমরা এবার হালকা একটু টাইট করব, উল্টা দিকে দিতে হবে, এই দিকে
আমরা মোচড় দিলে দেখবেন আস্তে আস্তে চেইনটা টাইট হচ্ছে। জাস্ট অল্প একটু টাইট দিবেন, টাইট দেওয়ার পরে জাস্ট আবার মার্কিংয়ের ইয়েটা ধরবেন। মানে এটা আপনার চোখে কিন্তু আপনার এই সোজা সমান, মানে এই লেভেলে রাখবেন আপনার চোখকে। আপনার চোখ উপর থেকে তাকাইলে হবে না, এই লেভেলে রাখতে হবে। দেখেন 10, 20, এই হয়েছে 30। আমার এখন 30-এ আছে, আরেকটু টাইট দেওয়া যায় চুল পরিমাণ। তাহলে আমরা আরেকটু টাইট দিয়ে হালকা হালকা একটু দিলেই আমাদের হয়ে যাবে। আমাদের রেঞ্জ করছে, আমরা হালকা আরেকটু টাইট দিব, বাস হয়ে গেছে। এবার আমরা আবার আমাদের মার্কিংটা দিয়ে একটু দেখি এখান থেকে। এই দেখেন আমরা এই সোজাও ধরি, এই সোজা, এটা তো আমাদের এখন প্রয়োজন নাই, আমরা এখান থেকে ধরবো। এখান থেকে যদি ধরি দেখেন এই রেডি, এই 10, 20, এই আছে 30, 31 আছে। তার মানে এইটুকুই হচ্ছে আমাদের মেইন চেইন স্লাগ। তো মোটামুটি দর্শক, যখন আপনারা এই মানে এই সাইডের চেইনের স্লাগটা মাপবেন, এরপরে আপনারা একই সাথে ওই সাইডের যেই মানে এখানকার যে ঘাট রয়েছে, ঘাটের সাথে ওইখানকাও সেম ঘাট আছে কি না, দুটাই কিন্তু 100% মেজারমেন্ট করবেন। ওই সেকেন্ডটা যখন ঠিক করবেন, ঠিক করতে গেলে এইটা আবার লুজ বা টাইট ডিল হয়ে যাইতে পারে এই পাশেরটা, তখন এটা আবার রিচেক দিবেন। রিচেক দেওয়ার পরে যখন দেখবেন দুপাশের এলিংমেন্টের যেই দাগ রয়েছে সেটাও সঠিক, এবং এইখানেও আপনার 30 mm, ধরেন আমি তো 30 রাখছি, তো আপনার এখানেও 30 mm আছে, তার মানে কাজ কমপ্লিট। এরপর আস্তে আস্তে বাড়তে 40 mm যখন হবে, তারপরে 42, 45 হলে আবার আপনি এটাকে কমায় আবার 30-এ নিয়ে আসবেন। ঠিক আছে? তো এইভাবেই মূলত আপনারা আপনাদের যে কোনো গাড়ির চেইন স্লাগটা অ্যাডজাস্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।